জামাল ভাইয়ের থেকে ফুলকিকে উদ্ধার করতে হাজির হয়ে গেল রোহিত। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। ফুলকি তো জামাল ভাইয়ের সাথে কথা বলতে থাকে। জামাল ভাইকে কায়দা করে জিজ্ঞেস করে, আচ্ছা এই ওষুধটা কাজ করবে তো? জামাল ভাই তখন বলে, আরে এই মেয়ে কি বলছে রে, শোন তোরা। বলছে এই ওষুধ কাজ করবে নাকি? আরে বাবা, এই ওষুধকে বাঙালি প্লেয়ারটা কি যেন নাম, রোহিত রায়চৌধুরী কেস খেয়েছে, আর এখনও সে তার কলঙ্কের নাম তুলতে পারিনি। বুঝতে পেরেছেন তো? তাহলে এই ওষুধের পাওয়ার এতটাই। এরপর ফুলকি ঘড়িতে সবটা রেকর্ড করে নেয় উইথ ভিডিও। আর তার মধ্যেই জামাল ভাই বলে, দেখুন আপনার ওষুধ নেওয়া হয়ে গেছে তো, টাকা দেওয়া কমপ্লিট, এখন আপনি যান তো, আমার আর ভালো লাগছে না, আমার এখন বিশ্রামের সময় এসে গেছে, আমি এখন একটু বিশ্রাম নেব। তখনই ফুলকি মনে মনে বলে, বিশ্রাম নিয়ে নাও জামাল ভাই, এরপর থেকে তো আর বিশ্রাম নেওয়ার সময় পাবে না, কারণ তোমাদের কুকীর্তি সামনে আসতে চলেছে। আর একবার যদি কুকীর্তি সামনে চলে আসে, তোমরা কেউই নিস্তার পাবে না, আর রাজা বাবুও নয়। এর মধ্যেই ফুলকি বেরিয়ে আসে, আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই জামাল ভাইয়ের ডান হাত যে রয়েছে সে গুন্ডা বলে, আচ্ছা জামাল ভাই, এটা কি ঠিক হলো? প্রথমে একজন মেয়ে আসলো, তারপর আবার একজন মেয়ে আসলো, সেম ওষুধ নিয়ে গেল সেম জায়গা থেকে, আমার কিন্তু কোথাও একটা গন্ডগোল লাগছে। জামাল ভাই বলে, এই কি বলতে চাইছিস? হ্যাঁ, কি বলতে চাইছিস তুই? আর তখন সেই গুন্ডাটা বলে, না আমি এটাই বলতে চাইছি যে সব ভালো হলে তো সব ভালোই হবে, যদি গন্ডগোল হয় আর কি, তাই বলছে, আমার কিন্তু যথেষ্ট ভয় লাগছে। জামাল ভাই বলে, তোর সবসময় ভয় লাগে কেন? আমি একবার ফোন করে দেখতে পারি রাজাবাবুকে, কিন্তু রাজাবাবু বারবার করে বলে ফোন করাটা একদমই ঠিক না, ওনাকে ফোন করলে অনেক বেশি রিস্ক থাকে, সেই জন্যই বুঝতে পারি না কি করব। যাক, এবার একটা ফোন করেই দেখি। এরপর সমস্ত টেনশন দূর করে দিয়ে রাজাবাবুকে ফোন করেছে। আসলে রাজাবাবু রুদ্রদা বারবার করে বারণ করে হুটপাট যখন তখন ফোন করতে না, সেই সাহসটা হচ্ছিল না ফোন করবার। তারপরেই বলে, রাজাবাবু আপনি প্রথমে একজন মেয়েকে পাঠালেন, তারপরে আরও একজন মেয়েকে পাঠালেন, টাকাও দিয়ে দিলেন, ব্যাপার স্যাপার কি বলুন তো? রুদ্র তখন চমকে গিয়ে বলে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি বলছেন? আমি তো একজন মেয়েকেই পাঠিয়েছিলাম, তার নাম ছিল শালিনী, আমি তো আর কাউকে পাঠাইনি। জামাল ভাই বলে, কি বলছেন আপনি? পাঠাননি আপনি তো পাঠিয়েছিলেন। রুদ্রদা বলে, অসম্ভব, আমি কাউকেই পাঠাইনি, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। শুনুন, মেয়েটা কি একটু একটু শর্ট হাইট ফর্সা করে শাড়ি পরেছিল? আর তখন জামাল ভাই বলে, হ্যাঁ হ্যাঁ, কেন বলুন তো? তখন রুদ্রদা বলে, আরে ওটা ফুলকি, ও ভীষণ চালাক মেয়ে, ও কিন্তু সবটা বলে দেবে, আরে রোহিত রায়চৌধুরীর স্ত্রী হয় ও। তখনই জামাল ভাই ভয় পেয়ে গেছে আর বলে, আচ্ছা তার এবারে পুরোটা বুঝতে পেরে গেছি, আপনি ফোন রাখুন, আমি ওই মেয়েকে এক্ষুনি ধরছি। এর মধ্যেই ফুলকি তো হাঁটতে হাঁটতে আসছিল, তখনই জামাল ভাইয়ের আওয়াজ পেয়ে দৌড়তে শুরু করে দেয়। সারা রাস্তাটার অবস্থা ভীষণ খারাপ, সবাই ভয়ে পুরো চুপ হয়ে গেছে, যে যার সাইড নিয়ে নেয়। ফুলকি পালাতে শুরু করে আর বলে, না আমাকে থেমে থাকলে হবে না, স্যারের বদনাম ঘোচাতে হলে আমাকে এই প্রমাণটা আমার সাথেই রাখতে হবে। এরপর ফুলকি দৌড়াচ্ছিল, কিন্তু গুন্ডাগুলো এরপর ফুলকিকে ঠিকই ধরে নেয় আর বলে, কোথায় পালাবি? ঠিক ধরেছি, আমাদের বসের নামে সবটা রটিয়ে দেওয়া হবে, তাই না? তুই ভাবলি কি করে আমাদের ডেরা থেকে তুই পালিয়ে যাবি? এবার তো তুই শাস্তি পাবি। তখনই ফুলকি বলে, আজ তোমাদের এই ফুলকি শেষ করবে, মা কালী আজকে আমাকে জোর দাও মনে। এরপর ফুলকি ঘুষোঘুষি করতে শুরু করে দেয়, গুন্ডাগুলোকে বেধড়ক মার মেরে রাস্তায় শুয়ে দিয়েছে। কিন্তু বাদ সাধলো জামাল ভাই। জামাল ভাই একটা বড় গাড়ি নিয়ে চলে এসেছে আর বন্দুক দিয়ে ফুলকিকে ভয় দেখাতে থাকে। ফুলকির কাছে ঘুষোঘুষির যতই পাওয়ার থাকুক না কেন, বন্দুক তো আর নেই, তাই ফুলকি ঠিকভাবে কিছু করে উঠতে পারছে না। এর মধ্যেই ফুলকির হাতে যে ঘড়িটা ছিল সেটা জামাল ভাই বুঝে গেছে, তাই বলে, ওই প্রমাণটা ফেলে দে, না হলে কিন্তু তোর কপালে অশেষ দুঃখ আছে। ফুলকি ভয় পেয়ে প্রমাণটা ফেলে দেয়। আর ফুলকি সেই প্রথমে যখন কাবা স্ট্রিটে এসে বুঝতে পারছিল না জামাল ভাইয়ের দোকান কোনটা, তখন সেই বাচ্চাটা বাচ্চা ভাইকে জিজ্ঞেস করেছিল যে জামাল ভাইয়ের দোকান কোনটা। সেই যে ভাইটা ছিল সে তো দেখিয়ে দিয়েছিল সবটা। সেই ভাই ফুলকিকে দেখতে পেরে চিনতে পেরে যায়, সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে, কিন্তু সে যে গিয়ে ফুলকিকে বাঁচাবে তেমনটাও নয়, কারণ জামাল ভাই এত পাওয়ারফুল একজন লোক, আর ওই ভাইয়ের তো কোনো ক্ষমতাই নেই যে জামাল ভাইয়ের থেকে ফুলকিকে উদ্ধার করবে, তাই জন্য পুরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এরপর জামাল ভাই ফুলকির মাথার পেছনে আঘাত করে ফুলকিকে একটা গাড়ির মধ্যে তুলে নিয়ে চলে যায়, আর যেই প্রমাণটা ফেলা ছিল সেটা দেখতে পেয়ে যায় সেই ভাইটা, আর সেটা কুড়িয়ে নেয়। আর অন্যদিকে অনেকটা সময় হয়ে গেছে, এখনো ফুলকি ফিরছে না দেখে আর অপেক্ষা করে না জিয়া আর বাসন্তী। বাসন্তীরা বলে, এখনো ফিরছে না, এ কি, এদিকে ছোটলাল কোথায়?
ছোটলাল তো পালিয়ে গেছে, ছোটলালও নেই, ফুলকিও ফিরছে না, সব কিছু কেমন একটা যেন হয়ে যাচ্ছে। জিয়া বুঝতে পেরে রোহিতকে ফোন করে বলে, স্যার এক্ষুনি আপনি একবার আমাদের ঘরে আসুন, আপনার সাথে কথা আছে। এরপর রোহিত চলে এসেছে আর বলে, কি ব্যাপার, ফুলকি কোথায়? বাসন্তী আর জিয়া সবটা রোহিতকে খুলে বলে। রোহিত তো শুনে অবাক হয়ে গেছে আর বলে, তোমরা নিজেরাও জানো না তোমরা কি কেসের সাথে জড়িয়ে পড়েছো, ছোটলালকেও আটকাতে পারলে না তোমরা, এবার কি হবে? ফুলকি ফুলকি ওই জামাল ভাইয়ের কে খুঁজতে বেরিয়ে গেল। জামাল ভাইয়ের অ্যাড্রেসটা কোথা থেকে পেলো? ছোটলাল দিয়েছে? তখন জিয়া বলে, হ্যাঁ স্যার, আর বলেছিল কোড একটা রাজাবাবু কোড। আর তখনই ভয় পেয়ে গেছে এই রোহিত আর বলে, সর্বনাশ, রাজাবাবু এখানেও এসে গেছে ফুলকির কেরিয়ারটা নষ্ট করতে। এবার আমি ফুলকিকে কিভাবে খুঁজবো? একবার যদি ফুলকি আমাকে সবটা বলতো তাও আমি কোনো ব্যবস্থা করতে পারতাম। এবার আমি কি করি? ফুলকিকে খুঁজবে বলে তমালকে ফোন করে বলে, কাবাব স্ট্রিটে এক্ষুনি চলে আয়, ফুলকির অবস্থা খারাপ, আর সবাইকে ডেকে নিয়ে এসেছে। রোহিত বলে, ফুলকি আমার বদনাম ঘোচাতে এত বড় একটা রিস্ক নিল কেন বলতো? আমি আর সহ্য করতে পারছি না। তখনই লাবু বলে, ভাই মাথা ঠান্ডা কর, এখন মাথা গরম করার সময় না। একবার যদি আমাদের ফুলকির সাথে অন্যায় করে ফেলে ওরা, তখন কিন্তু আমরা আর ফুলকিকে বাঁচাতে পারবো না। ফুলকি কিন্তু আসল সত্যিটা জেনে গেছে, কেন বুঝতে পারছিস না? যখন আসল সত্যিটা জেনে গেছে ওরা তো চাইবে ফুলকিকে চিরদিনের মতো সরিয়ে দিতে। আমাদের কিছু একটা করতেই হবে। এরপরে ফুলকির কথাই বারবার ভাবতে থাকে রোহিত আর কান্নাকাটি করতে থাকে। রোহিত তখন বলে, জামাল ভাইয়ের দোকান ওইটা জামাল ভাইয়ের দোকান। এরপর জামাল ভাইয়ের দোকানে গিয়ে জিজ্ঞেস করে যে এখানে জামাল ভাই কে আছে, কোথায় জামাল ভাই? তখনই সেই লোকটা বলে, আমি তো জানি না স্যার। এরপর রোহিত নিজের মাথাকে আর ঠান্ডা রাখতে পারে না, সেই গুন্ডাটাকে মারতে শুরু করে। আর লাবু তখন বলে, ভাই কি করছিস, একটু শান্ত হ। এরপর গুন্ডাটা বলে, আসুন আমি নিয়ে যাচ্ছি অফিসে। এরপর পেছনের দিকে যে অফিসটুকু ছিল সেখানে নিয়ে যায়, কিন্তু সেখানে তো আর জামাল ভাই নেই। তখন এই গুন্ডাটা বলে, জামাল ভাই তো নেই স্যার এখানে, আমার মনে হয় জামাল ভাই নিজের বাড়িতে গেছে, আর সেটা তো এখান থেকে 2-3 ঘন্টার দূরে। রোহিত বলে, আমি সেখানে যাব, আমার ফুলকিকে উদ্ধার করতেই হবে, যেভাবেই হোক না কেন। তমাল আর পিয়াল খুব ভেঙে পড়ে আর বলে, একবার অংশুদাকে ফোন করলে হয় না? তখন রোহিত বলে, অংশুদা ওখান থেকে এখানে কি করতে পারবে? আর তখন লাবু বলে, আমি এক কাজ করি, রুদ্রকে সবটা জানাই। কিন্তু রোহিত বলে, না, রুদ্রদাকে কেউ কিচ্ছু জানাবি না, রুদ্রদা এমনিও কিছু করতে পারবে না, জানানোর প্রয়োজনটুকুও নেই। মনে মনে রোহিত ভাবে, ফুলকি তো বলেছিল রাজাবাবুর সাথে রুদ্রদার সম্পর্ক থাকতে পারে, তাই রুদ্রকে কোনোভাবেই এই কেসের মধ্যে ইনভলভ করা যাবে না। কিন্তু ফুলকি কোথায় গেল ঠাকুর? ফুলকিকে ওরা শেষ করে ফেলবে না তো? এদিকে ফুলকিকে গাড়ি করে নিয়ে যাচ্ছে, আর অন্যদিকে ওই ভাইটা ভাবে কি করে ফুলকির বাড়ির লোকজনকে খবর দেওয়া যায়। রোহিতদেরকে টার্গেট করেছে এরপর জামাল ভাইয়ের বাকি গুন্ডারা। কিন্তু রোহিত কি পারবে ফুলকিকে উদ্ধার করতে? কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাতে পারো। পরবর্তী আপডেটটা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।